অদৃশ্য জিনিসগুলাকে অটলভাবে বিশ্বাস করা। 2 নম্বর গুণ 5 ওয়াক্ত নামাজ পড়া। 3 নম্বর গুণ হালাল রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করা। 4 নম্বর গুণ ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ইমানদার, প্রকৃত ইমানদার ওই সমস্ত মানুষ যারা আপনার উপরে যে কোরআন নাযিল হয়েছে সেইটাকেও আসমানি কিতাব হিসাবে বিশ্বাস করে, আর আপনার আগে যেই কিতাবগুলা নাযিল হয়েছে তাওরাত, জবুর, ইনজিল, এগুলাকেও আসমানি কিতাব হিসাবে বিশ্বাস করে। তবে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। খাঁটি ইমানদার, প্রকৃত ইমানদার ওই সমস্ত মানুষ যারা আখিরাতের প্রতি অটল বিশ্বাস স্থাপন করে, আখিরাতের প্রতি ইয়াকিন স্থাপন করে। আল্লাহ পাক বলেন এই 5টা গুণ যাদের মধ্যে থাকে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই দুনিয়া আখিরাতে সফল। গোটা পৃথিবীর কাফেররা কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। 1 ভাগ কাফের হইল আল্লাহ নমানেন না, হেগুনের থিওরি হইল দেয়ার ইজ নো গড, আল্লাহ তাআলা এইসব কিছু নেই। দিন রাতের পরিবর্তন, চন্দ্র সূর্যের উদয় এবং গমনাগমন, সাগরের ঢেউ, আকাশের মেঘমালা, রোদ বৃষ্টি, এই সব কিছু প্রাকৃতিক বিবর্তনের ফলাফল। এর পিছনে কোনো কারিগরের হাত নাই। আখিরাত বলতে, বেহেশত দোজখ বলতে কিছু নাই। এগুলা হইল মোল্লা মৌলবীদের ফাউ আলাপ। এই কথায় যারা বিশ্বাসী এদেরকে বলা হয় নাস্তিক। এদেরকে বলা হয় কি? নাস্তিক। আর যারা আল্লাহ পাকের অস্তিত্ব মানে, আল্লাহ পাকের অস্তিত্ব স্বীকার করে, বেহেশত দোজখ মানে, জান্নাত জাহান্নাম মানে, আখিরাত মানে, এদের নাম হলো আস্তিক। আস্থা থেকে আস্তিক, অনাস্থা থেকে নাস্তিক। এই হলো একদল কাফের। আরেক দল কাফের হইল আল্লাহ মানে, আল্লাহ মানে। মুসলমানরা যেটারে আল্লাহ কয় হেগুনে এটারে গড কয়, ভগবান কয়। কথা বুঝছেন? আল্লাহ মানে, আখিরাত মানে, পরকাল কয়, বেহেশত দোজখ মানে, স্বর্গ আর নরক কয়। কিন্তু সমস্যা হয়েছে এক জায়গা, এরা আল্লাহ পাকের সাথে অংশীদার বানায়। কিছু আছে আল্লাহর জাতের মধ্যে অংশীদার বানায়, আর কিছু আছে আল্লাহর গুণের ভিতরে অংশীদার বানায়, আর কিছু আছে আল্লাহর ইবাদতের ভিতরে অংশীদার বানায়। আল্লাহর জাতের মধ্যে অংশীদার বানায় না 2 জাত। এক জাতের নাম ইহুদি, আর এক জাতের নাম খ্রিস্টান। এক জাতের নাম ইহুদি, আর এক জাতের নাম খ্রিস্টান। বুঝি থাকলে বলেন তো, এই খ্রিস্টানেরা আল্লাহর অস্তিত্ব মানে কি মানে না? মানে। খ্রিস্টানেরা আস্তিক না নাস্তিক? আস্তিক। এই ভুল ধারণা। ইহুদিও আস্তিক, খ্রিস্টানও আস্তিক। এরা আল্লাহর অস্তিত্ব মানে, কিন্তু ইহুদিরা আল্লাহ কয় সানিয়াসনাইন, আল্লাহ 2 জনের একজন। আল্লাহ 2 জন কোন? একজন তো গড, আর একজন হইল হযরত উযাইর আলাইহিস সালাম। এটা আল্লাহর হুত, আল্লাহর হুত। আর খ্রিস্টানেরা কয় আল্লাহু সালিসু সালাসাতিন, আল্লাহ হইল 3 জনের একজন। একজন হইল গড, আরেকজন হইল যিশু, আরেকজন হইল মেরি। মেরি অর্থাৎ হযরত মরিয়ম আলাইহিস সালাম, উনি নাকি আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ।
আর যিশু হইল হযরত ঈসা আলাইহিস সালাম, উনি নাকি আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। তো ইহুদিরা আল্লাহর সাথে আরো একজনের অংশীদার বানায়, খ্রিস্টানেরা আল্লাহর সাথে আরো দুইজনের অংশীদার বানায়। এদেরকে কোরআনের ভাষায় মুশরিক বলা হয়। কি বলা হয়? মুশরিক। কোরআনের ভাষায় বুঝে থাকলে বলুন তো, এরা অংশীদার বানায় আল্লাহর জাতের মধ্যে না গুণাবলীর মধ্যে না ইবাদতের মধ্যে? আল্লাহর জাতের মধ্যে। এরা হলো মুশরিক ফি জাত, এগুলাও কাফের। এগুলাও কি? কাফের। আরেক জাতি হইল মুশরিক ফি সিফাত, যারা আল্লাহর গুণাবলীর মধ্যে অন্যকে অংশীদার বানায়। এখন বিয়ে করছে 10 বছর পর্যন্ত সন্তান হয় না, এবার মাজারে যাইয়া কয় আব্বা আমার একটা সন্তান দেন। এখন মাজারের আব্বাই সন্তান দেওয়ার ক্ষমতা আসেনি। সন্তান দেওয়া এটা কার গুণ? আল্লাহর গুণ। এখন আল্লাহর সাথে এই গুণের মধ্যে ওই মাজারের মুর্দা বাবা হিটারেও কি বানাইল? অংশীদার বানাইল। এতেও কাফের, মুশরিক ফি সিফাত। আর কতগুলো আছে? মুশরিক ফিল ইবাদাত, আল্লাহর উপাসনাগুলার মধ্যে অন্যকে অংশীদার বানায়। যেমন আমাদের দেশের হিন্দু ভাইয়েরা, বুদ্ধ ভাইয়েরা, ব্রাহ্মণ ভাইয়েরা, ওনারা গরু পূজা করে, গরুর গোবর পূজা করে, তুলসী গাছ পূজা করে, চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে। নিজেদের হাতে নিজেরা মূর্তি কতগুলা বানাইয়া এগুলাকে নামা নামা হরে হরে করে। এই আল্লাহর ইবাদতের মধ্যে অন্যদেরকে অংশীদার বানায়। ওনারা হইল মুশরিক ফিল ইবাদাত, এরাও কাফের। এরাও কি? কাফের। এই সবগুলার সমন্বিত নাম হইল তাওহীদ। সবগুলার সমন্বিত নাম কি? তাওহীদ। তাওহীদের মধ্যে যারা আল্লাহর সাথে অংশীদার বানায়, জাতের মধ্যে হোক, সিফাতের মধ্যে হোক, ইবাদাতের মধ্যে হোক, সবগুলা কাফের। সবগুলা কি? কাফের। আমরা যেই কালিমা পড়ি ইমানদার হিসাবে, এই কালিমার মধ্যে 2 ফাট। কয় ফাট? এক ফাট হলো তাওহীদ, আর এক ফাট হলো রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদের পাঠ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো রিসালাতের পাঠ। এখন যারা মুশরিক ফি তাওহীদ, এরা যেরকম কাফের, মুশরিক ফি রিসালাত যারা, এরাও কাফের। মুশরিক ফি রিসালাত মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার মধ্যে অন্যকে অংশীদার বানানো। কথা বুঝছেন না বুঝেন নাই? নবীজির রসুল হওয়ার মধ্যে অন্যদেরকে অংশীদার বানানো, এটাও শিরিক। যেমন কাদিয়ানীরা বলে গোলাম আহমদ কাদিয়ানী রসুল, নবী। তাহলে এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মধ্যে গোলাম আহমদ কাদিয়ানীর অংশীদার বানাইল। মুশরিক ফি রিসালাত, এরাও কি? কাফের। এবার কথা বুঝছেন না? কাফের কত প্রকার হইল? সবগুলা প্রকার বুঝছেন তো? এরা হইল কাফের। এরা হইল কি? কাফের। এদের বিপরীতে একদল আছে, এগুলার নাম হইল ইমানদার। এগুলার নাম কি? ইমানদার। তো মোটামুটি 2 দল। মোটামুটি কয় দল? 2 দল, কাফের, ইমানদার। এই মাঝখানে একটা দল আছে, এরা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই বাল মুযাবযাবিনা বাইনা যালিক। এদের স্বভাব হইল ছাগি ছাগলের মতো। কির মতো? ছাগি ছাগলের মতো। ছাগি ছাগলে যখন ডাক দে, ডাক, তো ছাগলের মালিকে হিয়ারে ডাক ধরায়। ডাক ধরায় কিনলেই বাচ্চা দিবেন লাই। তো ডাক ধরায় কেনে? ওই গ্রামের ভিতরে, এলাকার ভিতরে, দেশের ভিতরে কার কাছে ফাঁড়া আছে, ফাঁড়ার কাছে লই যায়, ফাঁড়ার কাছে লই যায়। তো যেগুনে এই ব্যবসা করে,
জোতের ব্যবসা এগুনের কাছে হাঁটা দুগা তিনগা থায় তো সাগি জিয়ারে লই যায় ডাক ধরাই বেললাই হিয়ারে একবার এই হাঁটার কাছে দে একবার ওই হাঁটার কাছে দে একবার ওই হাঁটার কাছে দে কথা বুঝছেন নি আয় আমরা বাঙালিয়া ভাষায় আপনারা বুঝবেন লাই একখানা সহজ করেই কইয়ে যে বেডঙ্গা লাগের আরই আরো একখানা শালীন ভাষায় কইলেও হাইতাম কিন্তু আপনারা বুঝলেন কম এই কথাটা আমার ন এই কথাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেশকাত শরীফের ভিতরে আছে হাদিস ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল মুনাফিকি কাশাতিল আইরাতি বাইনাল গনামাইন তাইরু ইলা হাযা মাররাতান ওয়া ইলা হাযা মাররাতান আল্লাহর হাবিব বলেন মুনাফিকের দৃষ্টান্ত হলো একটা স্ত্রীলিঙ্গ ছাগলের মতো স্ত্রীলিঙ্গ ছাগলের মতো এখন একটু শালীন ভাষায় কইলাম আগে এটা আপনারা বুঝবেন লাই ডাইরেক্ট সাগি ছাগল কইয়া লাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের দৃষ্টান্ত কার মতো স্ত্রীলিঙ্গ ছাগলের মতো স্ত্রীলিঙ্গ ছাগল এটার যখন গর্ভধারণের সময় হয় তখন কিছুক্ষণ এই পুরলিঙ্গ ছাগলের কাছে যায় ফাটার কাছে যায় কতক্ষণ ওই পুরলিঙ্গ ছাগলের কাছে যায় মুনাফিক এরকম মুনাফিক কিছুক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকে ঈমানদার পরিচয় দিয়া আর রাত্রের 2টা যখন বাজে তখন ও রাস্তার মোড়ে মোড়ে কুসন্দিতে লিপ্ত কাফেরদের দলে যাইয়া লিপ্ত হয় কাফের পরিচয় দিয়া কথা বুঝছেন নি এগুনের নাম হলো মুনাফিক এগুনের নাম কি মুনাফিক এগুন আসলে সত্যবাদী কাফেরও ন সত্যবাদী মুনাফিকও ন আমাদের দেশে নাস্তিক কতগুণ আছে এই মুনাফিক মার্কা নাস্তিক এগুনের টেয়াল্লাই ফদেল্লাই ক্ষমতাল্লাই নিজেরে নাস্তিক পরিচয় দে বিদেশি বিধর্মীদের কাছে ভালো সাজার জন্য মোটা অঙ্কের উফটোকন পাওয়ার জন্য নিজেকে নাস্তিক পরিচয় দে আসলে প্রকৃত পক্ষে খাঁটি নাস্তিকও ন খাঁটি নাস্তিকও ন তার প্রমাণ আমি নাম বলবো না একদিন আমার মসজিদে এরকম একজন গেছে একটা অনুষ্ঠানে তো জুমার নামাজটা উনি আমার পিছনে পড়ছে আমি যখন মিম্বরে বয়ান করতেছি তখন উনি মসজিদে ঢুকছে তো আমি মুসল্লিদেরকে বললাম যে স্যার আসছে আপনারা একটু জায়গা দেন স্যার টানি আমি একের আমার সামনে নিয়ে বসেছি ঘটনাক্রমে ওই দিন আমি বয়ান করতেছিলাম তাওহীদের বয়ান কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ পাকের একত্ববাদের বয়ান করতেছিলাম স্যার আমার সামনে বসে বসে ওয়াজ শুনতেছে কিছুক্ষণ যাওয়ার পরে আমি দেখতেছি স্যার খালি কান্দে আর পকেটের থেকে টিস্যু বাইর করে চোখ মোছে আমি মনে মনে কইলাম মামা এইটা কোন ধরনের নাস্তিকতা মানুষে কয় স্যার বলে নাস্তিক বলে এখন নাস্তিক আবার ওয়াজ শুনি চোখের পানি কেমনে বাইর হয় তাহলে বুঝা যার স্যারের নাস্তিকতা এটাও 1 নম্বর নয় এটাও 2 নম্বর নাস্তিকতা এটাও কি না 1 নম্বর নয় 1 নম্বর নাস্তিক হইলে যত কিছু হোক এতে ওয়াজ শুনি কিন্তু ওয়াজ শুনি চোখের পানি বাইরে হওয়ার দ্বারা বুঝা যার ভিতরে ঈমান লুপ্ত আছে তাহলে বুঝা যায় উপর দিয়ে নাস্তিকতা যেটা প্রদর্শন করে এটাও ধোঁকা এটাও কি ধোঁকা আর ভিতরে ঈমান লুপ্ত রাখি উপরে দিয়ে নাস্তিকতা প্রদর্শন করা এটা যেরকম ধোঁকা ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি অবিশ্বাস লুপ্ত রাখি উপরে দিয়ে ঈমান প্রকাশ করা এটাও ধোঁকা এটাও কি ধোঁকা দোনোটার নাম মুনাফিক দোনোটার নাম কি মুনাফিক এরা স্পষ্ট ঈমানদারও নয় স্পষ্ট কাফেরও নয় তাহলে গোটা পৃথিবীর মানুষ কয় প্রকার পাইলেন 3 প্রকার কতগুলা স্পষ্ট কাফের
আর কতগুলা স্পষ্ট ইমানদার, আর কতগুলা না স্পষ্ট কাফের, না স্পষ্ট ইমানদার মাঝখানে, এদের নাম মুনাফিক। এদের নাম কি? মুনাফিক। সূরা বাকারার শুরু থেকে 20 আয়াতের ভিতরে আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষের এই 3 ভাগে ভাগ করছে। প্রথম 3 আয়াতের মধ্যে একেবারে শুরুতে প্রথম 2 আয়াতের ভিতরে আল্লাহ পাক কোরআনের শান বর্ণনা করছে। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কোরআনের শান। এরপরে 3 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত ইমানদার যারা, খাঁটি ইমানদার যারা, তাদের কিছু গুণাবলী উল্লেখ করছেন, তাদের কিছু নিদর্শনাবলী উল্লেখ করছেন, যাতে দুনিয়ার মানুষ এই গুণগুলা অর্জন করে নিজেকে খাঁটি ইমানদার বানাইতে পারে, খাঁটি ইমানদার বানাইতে পারে। কি গুণ? 1 নম্বর গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ইমানদার, প্রকৃত ইমানদার, খাঁটি ইমানদার, 16 আনা ইমানদার, এদের আরেক নাম হইল মুত্তাকিন। এদের 1 নম্বর গুণ হইল এরা অনদেখা কতগুলা জিনিসের উপরে অটলভাবে বিশ্বাস করে। অনদেখা জিনিসের উপরে অটলভাবে কি করে? বিশ্বাস করে। অনদেখা জিনিস কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমার এখানে আঙ্গুল কয়টা? তাহলে এখানে গুণ কয়টার উল্লেখ আছে? 7টার। এইটার নাম ইমানে মুফাসসাল। এইটা আপনারা সবাই মুখস্থ জানেননি? হ্যাঁ, গোড়ার ডিম সবাই জানে না, সবাই জানে না। দুঃখ তো এই জায়গা, দুঃখ তো এই জায়গা। মুসলমানের ফলা ইউনিভার্সিটিতে পড়া এটা দোষের কিছু না। মুসলমানের পোলা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী হওয়া, নেতা হওয়া, এটা দোষের কিছু না। মুসলমানের পোলা যে কোনো পোশাক পরিধান করা, এটা দোষের কিছু না। কিন্তু মুসলমানের পোলা ইসলাম না জানা, এটা দোষের। এটা কি? দোষের। মুসলমানের পোলা পাবজি গেম বুঝবো, ইমানে মুফাসসাল পারবো না। মুসলমানের পোলা ফ্রি ফায়ার বুঝবো, ইমানে মুফাসসাল পারবো না। মুসলমানের পোলা ইন্ডিয়ান ছায়া ছবি বুঝবো, কিন্তু জানাজার নামাজের দোয়া পারবো না, এটা দুঃখের বিষয়। এখন এইরকম মুসলমানের পোলা সমাজে আসেনি না নাই? জি, কার কার হোলা এখন এনে আছে? বাট্টা করি কন যেন শরম লাগে না? এখন কার কার হোলা? এ হোলা এগুলো ইচ্ছা হইল কা কিনলে হইল, কনে বানাইল? সন্তান নষ্ট করে কয় জাতে? কয় জাত? সবাই বলেন। এই নষ্ট হইতে হইতে একবারে কাঁচরার ডাব্বা পৌঁছে হয়ে যায়। নষ্টরও তো একটা সীমা আছে। সন্তান নষ্ট করে কয় জাতে? 3 জাত। 1 নম্বর হইল মা বাপ। 1 নম্বর মা বাপ। সন্তান নষ্ট হয় মা বাপের দ্বারা। 2 নম্বর হইল স্বার্থবাদী শিক্ষক। স্বার্থবাদী শিক্ষক, এই স্বার্থবাদী শিক্ষকের দ্বারা মুসলমানের সন্তান নষ্ট হয়। 3 নম্বর হলো দুর্নীতি পরায়ণ পলিটিক্যাল লিডার। দুর্নীতি পরায়ণ পলিটিক্যাল লিডার, এই দুর্নীতি পরায়ণ রাজনৈতিক নেতাদের দ্বারাই সন্তান নষ্ট হয়।
কয় জাত? তিন জাত। তবে এক নম্বর হলো মা বাপ। মা বাপে সন্তান নষ্ট করে সন্তান ফেটে থাকতে থেকে। সন্তান যখন গর্ভে থাকে তখন থেকে মা বাপে সন্তান নষ্ট করে। বোর হেডিতে সন্তান হাতে উবুর সুবুর গড়িতে বউ ভিড়া দে। তোর বোর ফেডিতে তোর সন্তান, তুই যে গড়িতে ফিডা ফিডিয়ার লাড্ডা লাড্ডিয়ার গালাগালি করার জামাই বোধনও গায়, তুই মনে রাখিস তোর ফোলা ফেডে থাকতেই সন্ত্রাস শিখে। কেন? সন্তান গর্ভে থাকা অবস্থায় মা যেই কাজ বেশি করে, যেই খানা বেশি খায়, যেই কথা বেশি বলে, যেই কথা বেশি শুনে, এটার একটা এফেক্ট গর্ভের সন্তানের উপর পড়ে। অবা মনোযোগ আসেনি? বিয়ান্না হোলা দুগা যাই নাস্তা করবে লাই বইছে সাতার ভাইয়া হোটেলে কেনে। তো মেসিয়ারে আজ জিজ্ঞাসা যে আপনারা কিয়া খাইবেন? ইজ্ঞা কও যে আমার বেশি করে শিরা দি ইজ্ঞা মিষ্টি আর দুগা পরোটা দেও। তার মানে হাতে মিষ্টির শিরাইতে সুবাই সুবাই পরোটা খাইবে। আর ইজ্ঞা কও যে আমার বেশি করে কাঁচা মরিচ দি ইজ্ঞা ডিম মামলেট দেও আর দুগা পরোটা দেও। দুনোকার অর্ডারের মধ্যে কিছু বেশ কম বুঝছেন নি আপনারা? কি বেশ কম বুঝলেন? ইজ্ঞা জাল প্রিয় আর ইজ্ঞা মিষ্টি প্রিয়। কারণ কি জানেননি? ওই ইজ্ঞারে হেডিতে লই মায় জাল বেশি খাইছে, আর ইজ্ঞারে হেডিতে লই মায় মিষ্টি বেশি খাইছে। এই হিয়ন্তুন দনোগা পার্থক্য এবার কি বুঝিয়ে আসলেন আপনারা? মেট্রিক পরীক্ষার্থী হোলাইটার বয়স কত? 16-17 হয়েছে না? বুঝ হয়েছে নি? সাবালে কইছে নি? এখন ওই হোলা যদি মার দিকে তাকাই কথা ইয়া কয়, মার কলি যায় ছুরি গাতে নি? হ্যাঁ, তোর গো শরম কিলে রাখছ? তোরা মানুষ কিলে রইছ? তোরা মরি যাওয়ার দরকার ন? হুতে যদি মার দিকে তাকাই এই কথা কুতু আরে তো এই মা জীবন কিলে রাখুন। আমার ভাইরা দোস্ত বাপ, এই কথা কানে লাগার সাথে সাথে মা ঠাস করে ফ্লোরের উপরে পড়ে গেছে। এটাই তো স্বাভাবিক, পড়ে যাবো তো। বেচারি আর টলারেট করতে পারে নাই, পড়ে গেছে। এই শুরু হইল বাসার মধ্যে হইচই। কেউ ফানি আনতেছে মুখের উপরে ফানির ঝাপটা দেওয়ার জন্য, কেউ তৈলে ফানিয়ে গুলিয়ে আনতেছে মাথায় দেওয়ার জন্য, কেউ আবার ফায়ের তালুতে বসে বসে সরিষার তেল ডলের। কিছুক্ষণ পরে এবারে হোঁসা আইছে। আমার বেহরা দোস্ত বাপ হোঁসা আসছে, আর মহিলাইটাই কয় ফোলা আমারে কি কইল, কি কইল ফোলাটায় আমারে। আরেকজনে কয় যে ফোলাই কইব না, ফোলার দোষ নাই, এই তুই যে ফোলাইটারে গর্বের মধ্যে লইয়া। ওই তখন তো এত স্মার্টফোনের জমানা ছিল না, তখন তো আসিল কি আরে এই দুরা কাঠ কথা কি ডিভিডি বিসিআর। হিতির জামাই ব্যবসায়ী রাত্রে 10টায় দোকান বন্ধ করি বাসায় যাবে সময় হইতে দিন ক্যাসেট 2 আন লই যেত ইন্ডিয়ান ছায়াছবির। রাত্রে 3টা পর্যন্ত জামাইব দনুগা হুতি হুতি এই ছবি দনুগা চাই শেষ করি তারপরে ঘুম যাইতো। অন্য কেউ হিতিরে সতর্ক করছে, তোরা যে এইটা করতেছ গর্বের সন্তান নষ্ট হইতেছে, মনে রাখিস, খবরদার এটার থেকে ফিরিয়ে আয়। কিন্তু জামাইব দনুগা এনজয় করে, বলে এনজয়, আল্লাহু আকবার। এখন আল্লাহর রহমতে আরেকজনে কয় যে তোরে সতর্ক করছিলাম, আমার কথা তো তখন শুনোস নাই, এখন তোর ফলায় এই জাতীয় গান তোর ফেটের তুন মুখস্থ করি বাইর হইছে। এমন ফলার মুখের থেকে তুই এইটা না শুনি সালাম কোথার থেকে পাইবি?
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারা কোরআন শরীফের হাফেজ হইয়া বাইরেছে। শুধু মায়ের মুখের তেলাওয়াত শুনিয়া শুনিয়া গর্বের মধ্যে 18 পারার হাফেজ হইয়া গেছে। আমার ভাইয়েরা, দোস্ত বাপ, যদি আব্দুল কাদের জিলানী মায়ের তেলাওয়াত শুনি শুনি মায়ের পেটে 18 পারা কোরআন শরীফের হাফেজ হইতে পারে, তো আমার আর আপনার সন্তানেরা আমরা যে রাত দিন 24 ঘন্টা এইভাবে গান শুনি আর সিনেমা দেখি, আমার গর্বের সন্তান কি হাজারে হাজারে শতে শতে গানের হাফেজ হইয়া বাইর হয় না? এই ফলার থেকে আপনি সদাচরণ আশা করবেন কিভাবে? তো মা বাপে নষ্ট করল না সন্তান, ফ্যাক্টরিতেই তো বাঁকা করে দিছে। ফ্যাক্টরিতে কাঁচের গ্লাস বাঁকা বাইরে এটারে পরে হাতুড়া দিয়ে সোজা করা যায়নি। এই জন্য আমি বলি, সন্তান নষ্ট করে কয় জাতে? 3 জাতে। 1 নম্বর জাত মা বাপ। আল্লাহ, এই কারণেই তো মুসলমানের ফলা স্মার্টফোন আমাদের কাছে নাই। আমাদের কাছে স্মার্টফোন নাই, আমরা স্মার্টফোন ব্যবহার করি না। 4000, 5000, 6000, 7000 টাকা দিয়ে স্মার্টফোন ইগা কিনস বেড়া, আর হিয়াতে রাত দিন 24 ঘন্টা ইউটিউবের ভিতরে ফেসবুকের ভিতর দুনিয়ার অশ্লীলতা উপভোগ করস। অথচ তুই মুসলমানের হলা, তুই আব্দুর রহমান আব্দুল করিমের ঔরসে জন্মগ্রহণ করছত, আমেনা বেগম ফাতেমা বেগমের দুধ পান করি বড় হইছত। তোর বাপের নাম তো হরেশচন্দ্র না, তুই তো সীতা রানীর দুধ পান করি বড় হস নাই। তোর প্রত্যেক কদমে চিন্তা করার দরকার, হায় রে হায় আমি তো মুসলমান। একটা ইন্টারন্যাশনাল কারির কেরাত তোর মোবাইলের মধ্যে ডাউনলোড করা পাওয়া যায় না। একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআনের তাফসীরের বয়ান তোর মোবাইলের মধ্যে ডাউনলোড করা পাওয়া যায় না। তোর মোবাইলের মধ্যে ডাউনলোড করা পাওয়া যায় শুধু হরেশচন্দ্র সীতারানীর পোলার মতো ইন্ডিয়ান ছায়াছবির গান আর ফিল্ম। তুই মানে মুফাসসাল পারবি কোনতুন? বাপের জানাজা পড়বে যায় বেহায়া বেশরম, জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানে না মুসলমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে 7টা বস্তুর উল্লেখ আছে। এই 7টা বস্তু অদৃশ্য। এই অদৃশ্য 7টা বস্তুকে যারা অটলভাবে বিশ্বাস করে তাদের নাম ঈমানদার। তাদের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খাঁটি ঈমানদার, 16 আনা ঈমানদার, সত্যবাদী ঈমানদার, সত্যিকারের ঈমানদার যাদের নাম মুত্তাকিন, তাদের 1 নম্বর গুণ হলো তারা অদৃশ্য কতগুলা বস্তুকে না দেখিয়া অটলভাবে বিশ্বাস করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 2 নম্বর গুণ ওয়া ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। কি করে? নামাজ কায়েম করে। 3 নম্বর গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মনোযোগ আছে নি? সত্যবাদী ঈমানদার, প্রকৃত ঈমানদার, খাঁটি ঈমানদার, 16 আনা ঈমানদার, 16 আনা ঈমানদার যারা আমার দেওয়া রুজি থেকে আমার রাস্তায় খরচ করে, আমার দেওয়া রুজি থেকে, ওয়া মিম্মা রাযাকনাহুম, আমার দেওয়া রুজি থেকে, ইউনফিকুন, আমার রাস্তায় খরচ করে। দেখেন, আল্লাহ আমার রাস্তায় খরচ করে এই কথা আগে বলে নাই, বলছে আগে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আগে ওয়া মিম্মা রাযাকনাহুম, আমার দেওয়া রুজি থেকে। আপনারা আমাকে একটু বলেন না মুরব্বিয়ানে কেরামেরা, যারা গ্রামের মধ্যে 120 টাকা করি, আল্লাহু আকবার, 1200 টাকা করি সুদের উপরে টাকা লাগায়, এই টাকার উপরে যেই সুদের ইনকাম হয়, এই সুদের ইনকাম আল্লাহর দেওয়া রুজি কিনা?
আল্লাহর দেওয়া রুজি নি। আমার ভাইরা দোস্ত আহবাব, জীবনভর চাকরি করছে 30 বছর, এই 30 বছরের চাকরির জীবন পুরাটা ঘুষ খাইছে। পুরাটা কি খাইছে? ঘুষ খাইছে। আমার ভাইরা দোস্ত আহবাব, এবার ঘুষের থেকে রিটায়ার্ড হয়েছে। রিটায়ার্ড হওয়ার পরে গ্রামে এসছে। 80 মসজিদের দিল 1 লাখ টাকার বান্ডিল, নুরানি মাদ্রাসারে দিল 1 লাখ টাকার বান্ডিল। গ্রামের ব্যাকে কয় যে সাহাবেজন মসজিদ মাদ্রাসাল্লাই দান সৎকা করেন, সাহাবের ধরি সভাপতি বানাই দিও, সেক্রেটারি বানাই দিও। আমার বেহরা দোস্ত আহবাব, আল্লাহ কয় তোর এই 1 লাখ টাকা মাদ্রাসার জন্য, 1 লাখ টাকা মসজিদের জন্য 2 পয়সা তোর উপকারে আসবে না। ওই জাতের গতুন ঘুষ খাই টাকা জমা করছ, সোয়াব ব্যাগ নেগুনের নামে জমা হইব, তুই গোড়ার ডিম শূন্য। क्या وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আমাকে বলে বুঝি থাকলে বলেন না, চুরির টাকা আল্লাহর দেওয়া রুজিনি, হাইজ্যাকের টাকা আল্লাহর দেওয়া রুজিনি, ডাকাতির টাকা আল্লাহর দেওয়া রুজিনি। রাষ্ট্রের সম্পদ আল্লাহু আকবার হরণ করি, ব্যাংকের ভিতরে দেশি ব্যাংক বিদেশি ব্যাংকে টাকার পাহাড় জমা করলে, পাহাড় সমতুল্য ব্যালেন্স গড়ি তুললে, এই টাকা আল্লাহর দেওয়া রুজিনি। আল্লাহ তো কয় ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি যেই রুজি তোরে দিছি সেইটার থেকে ইউনফিকুন, আমার রাস্তায় খরচ করলে তার নাম ইমানদার। ওরে হারাম উপায়ে উপার্জিত, হারাম পন্থায় উপার্জিত টাকার উপরে কোটি শত কোটি শত সহস্র কোটি টাকা হইলেও যাকাত ফরজ হয় না। যাকাত ফরজ কি দর বেশি কর? তুই তুই না মসজিদের প্রথম কাতারে সজদা দিতে দিতে কপালের ভিতরে ঠুস 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 দাগ লাগিয়ে লাইছ, বনের গজমিন ব্যাজ্ঞানের অত্তর করে নিজের নামে রেকর্ড করাই লাইছ, ইন্দি কপালিতে দাগ লাগস। হ্যাঁ, 1 নম্বর গুণ অদৃশ্য জিনিসগুলাকে অটলভাবে বিশ্বাস করা। 2 নম্বর গুণ 5 ওয়াক্ত নামাজ পড়া। 3 নম্বর গুণ হালাল রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করা। 4 নম্বর গুণ ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ইমানদার, প্রকৃত ইমানদার ওই সমস্ত মানুষ যারা আপনার উপরে যে কোরআন নাযিল হয়েছে সেইটাকেও আসমানি কিতাব হিসাবে বিশ্বাস করে, আর আপনার আগে যেই কিতাবগুলা নাযিল হয়েছে তাওরাত, জবুর, ইনজিল, এগুলাকেও আসমানি কিতাব হিসাবে বিশ্বাস করে। তবে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। খাঁটি ইমানদার, প্রকৃত ইমানদার ওই সমস্ত মানুষ যারা আখিরাতের প্রতি অটল বিশ্বাস স্থাপন করে, আখিরাতের প্রতি ইয়াকিন স্থাপন করে। আল্লাহ পাক বলেন এই 5টা গুণ যাদের মধ্যে থাকে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই দুনিয়া আখিরাতে সফল। এখানে মোট কয় আয়াত গেল? 5 আয়াত। কয় আয়াত? সামনের 2 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট কাফেরদের পরিণাম বর্ণনা করতেছেন। পরিণাম আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা আমাকে অস্বীকার করে, আমাকে অস্বীকার করে, আমি আল্লাহর অস্তিত্ব মানে না, আমি আল্লাহ আসি এই কথা তারা বিশ্বাসও করে না, স্বীকারও করে না। ইন্নাল্লাযীনা কাফারু, আল্লাহ পাক বলেন সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম। আল্লাহ পাক বলেন ও আমার বন্ধু, আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করেন আর না করেন তাদের জন্য সেম, তাদের জন্য সমান। তাদেরকে আপনি ভয় দেখাইলেও যা, ভয় না দেখাইলেও তা। ও মুসলমানের হোলা কদুন আছে, আল্লাহু আকবার। ফারত পক্ষে অফারত পক্ষে ওয়াজ তো শুনে, মাইকের আওয়াজ তো কান সেদা করিয়া লায়, কিন্তু এই ওয়াজ হেগুনের কোনো কাজে আসে না। হেগুনে ওয়াজ হুনন আর নহুনন হেগুনের লাই বরাবর, হেগুনের লাগি বরাবর। হেতে অনমিথ্যুক তো অনমিথ্যুক, কপালে হেদায়েত নাই তো। সাওয়াউন আলাইহিম
আনজারতাহুম আম লাম তুনজিরহুম। আল্লাহ পাক বলেন, বন্ধু আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করুন আর না করুন, এদেরকে কবরের কথা বুঝাই লাভ নাই, এদেরকে হাসরের কথা বুঝাই লাভ নাই, এদেরকে জাহান্নামের আগুনের কথা বুঝাই লাভ নাই, এদেরকে মওতের সাকরাতের কথা বুঝাই লাভ নাই। বুঝাইলে যেই, না বুঝাইলেও সেই। আল্লাহ পাক বলেন লা ইউমিনুন, আপনি বুঝাইলেও তারা ঈমান আনবে না, না বুঝাইলেও ঈমান আনবে না। আপনি তো আপনার চাচা আবু তালেবের এত সুন্দর করে বুঝাইলেন ঈমান আনার জন্য, কলমা পড়ার জন্য। আবু তালেব ঈমান আনছেনি, আবু তালেবে কলমা পড়ছেনি। লা ইউমিনুন, কারণটা কি? আল্লাহ পাক বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক তাদের অন্তরের উপরে সিল মোহর মারি দিছে, সিল মোহর মারি দিছে। ও বেরা দোস্ত আবাব, দেখেন না ডাক যোগে যে সমস্ত গুরুত্বপূর্ণ চিঠি এক পোস্ট অফিস থেকে আরেক পোস্ট অফিসে পাঠানো হয়, এগুলার সুতা দি বান্ধি, সুতার উপরে আল্লাহু আকবার ফিজ গালাইয়া এটার উপরে পোস্ট অফিসে সিল মারি দে, সিল গালা করে। অর্থাৎ এই চিঠি আরেক পোস্ট অফিসের পোস্ট মাস্টার ছাড়া অন্য কারো খোলার অধিকার নাই, কেউ খুলতে পারে না। সরকার যদি কোনো একটা পেট্রোল পাম্পের উপরে যাইয়া সিল গালা করে দে, আরেকবার ম্যাজিস্ট্রেট আসি যতক্ষণ পর্যন্ত তালা না খুলে অন্য কোনো বাপের বেটার সাধ্য নেই তালা এটা খোলার। আল্লাহ কয় এই কিছু মানুষের কলমের উপরে আমি সিল গালা করে দিছি, আমি আল্লাহ যদি সিল গালা এটা দূর না করি অন্য কারো ক্ষমতা নাই। কোনো দিনদার, কোনো পরহেজগার, কোনো ইমানদার, কোনো মুত্তাকি, কোনো ওলি, কোনো আবদাল, কোনো গাউস, কোনো কুতুব, এমনকি কোনো নবী রসুলেরও ক্ষমতা নাই সিল গালা এটা খোলা। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক তাদের অন্তরের উপরে সিল গালা করে দিয়েছে। এই মনোযোগ আছে নি? মুসলমান কতগুণের কলবের উপরে আল্লাহ সিল গালা করে রেখেছে, সিল গালা করে রেখেছে। এই কথা আল্লাহ এগুনের কলব হাত্তরের তুনো শক্ত, হাত্তরের তুনো শক্ত। ওয়াহিয়াকাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, আল্লাহ পাক কয় তাদের কলব পাথরের মতো এবং পাথরের তুনু আরো শক্ত, যার কারণে সবে বরাত সবে কদরে আল্লাহুম্মা আমিন কই হাত উঠেলে চোখের পানি বাইর হয় না। 10 নম্বরে হুইস একটারে আঙ্গুলের মাথা দিয়ে ঢুকাই দিলে হাতে চোখের পানি বাইর হয় না। দিল কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে, পাথর হয়ে গেছে। মুসলমানের হোলা গুনাহ করতে করতে চোখের হায়া নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ কয় হাতের কান্দনোয়ানিতেও সিল গালা করে দিছে। কান্দনোয়ানিতে কি করে দিছে? সিল গালা করে দিছে। হাতে কোরআনের কথা, ইসলামের কথা, আল্লাহর কথা, রসুলের কথা, কবরের কথা, হাসরের কথা শুনিও শুনে না, শুনিও শুনে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, হাতে চোখের সামনে দি আল্লাহ পাক অদৃশ্য পর্দা একটা ঢালি দিছে। হাতে এমনি বাহ্যিকভাবে দুনিয়ার রাস্তাঘাট, গাছপালা, তরুলতা, মানব দানব সব কিছু দেখে, কিন্তু মসজিদের রাস্তা দেখে না, ওয়াজের রাস্তা দেখে না। কারণটা কি? কারণ হলো এতে চোখের সামনে দি আল্লাহ পাক অদৃশ্য পর্দা একটা ফেলাই দিয়েছে। এই পর্দার কারণে ও হতবাগা বদমাশ মসজিদের রাস্তা চোখে দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযাবুন আযীম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের জন্য বহুত বড় শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। বড় শাস্তি, যেটা বরদাস্ত করার মতো না, এমন শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক তাদের জন্য করে রেখেছেন। কাদের জন্য কর না? এই কাফেরের জন্য। কাদের জন্য? কাফেরের জন্য। তাহলে এই দুই আয়াতের মধ্যে আল্লাহ পাক কাফেরের পরিণাম সম্পর্কে আলাপ করলেন। মোট কয় আয়াত গেল? 7 আয়াত। তো 20-এর তুন 7 গেলে আরো তো 13 থাকে। আরো কত? 13। 20-এর থেকে 7 গেলে আরো 13। ওই পৃথিবীর মধ্যে তিন দল মানুষ, একদল স্পষ্ট ইমানদার, একদল স্পষ্ট কাফের। এই 2 দলের আলোচনা গেছে। আর কয় দল আছে? এই দলের নাম কিয়া? মুনাফেক। আয়াত গেছে কোগা 7টা, আর বাকি রয়েছে কয়টা?
13টা। এই কমবক্ত মুনাফেকের জাতেরে বুঝাইতে আল্লাহ পাকের 13টা আয়াত খরচ হইছে। কয় আয়াত? এই 13 আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন খালি মুনাফেকেরে বুঝাইছে। মুনাফেক কারা, মুনাফেকের চরিত্র কেমন, মুনাফেকের বৈশিষ্ট্য কেমন, মুনাফেকের আল্লাহু আকবার নিদর্শন কেমন, এই 13 আয়াতের ভিতরে আল্লাহ পাক মুনাফেকেরে বুঝাইছে। আমি ছোট্ট ছোট্ট 2টা আয়াত আপনাদেরকে মুনাফেকের আলামতের মধ্যে একটু আপনাদেরকে শুনাই। 1 নম্বর, মনোযোগ আসেনি? وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ। এরপরে وَإِذَا قِيلَ لَهُمْ, মনোযোগ আসেনি? ওয়াইদা কিলা লাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা কিলা লাহুম, এবং যখন তাদেরকে বলা হয়, এবং যখন তাদেরকে বলা হয়, কাদেরকে? মুনাফিকদেরকে। মাশাআল্লাহ, কাদেরকে? মুনাফিকদেরকে। যখন বলা হয় তাদেরকে লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে সন্ত্রাস করিও না, তোমরা জমিনের মধ্যে সন্ত্রাস করিও না। মনোযোগ আসেনি? সন্ত্রাস আমি কইছি, আপনারা বুঝবেন লাই। আল্লাহ কইছে ফাসাদ করিও না। আল্লাহ কি কইছে? ফাসাদ করিও না। এখন ফাসাদ কি রে কয় হিয়েন বুঝে? আমরা দেশের পরিভাষায় ফাসাদ কয় ঝগড়ারে, ফাসাদ কয় ঝগড়ারে, ঝগড়া ফাসাদ, ঝগড়া ফাসাদ। তফসিরের ভাষায় ঝগড়ারে ফাসাদ কয় না, তফসিরের ভাষায় ঝগড়ারে ফাসাদ কয় না। ও মুরব্বিয়ারে একরাম, দোস্ত বাবেরা, তফসিরের ভাষায় ফাসাদ কয় এমন কোনো কাজ করা, এমন কোনো কথা বলা, যেই কাজের দ্বারা, যেই কথার দ্বারা অন্য আরেক ভাই শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেই কাজ এবং সেই কথাকে ফাসাদ বলে। মনোযোগ আছে নি? আহা, মনে রাখতে পারবেন নি কনে আল্লাহ কইতে হয়। যদি দলমত নির্বিশেষে উদার মনে কথা শুনেন এবং মনে রাখতেন, আর একটু ফায়দা বলছে। আল্লাহ পাক বলেন ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় মুনাফিকদেরকে লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফাসাদ করিও না। অর্থ কি? এমন কথা কইও না, এমন কাজ করিও না, যেই কথা, যেই কাজের দ্বারা অন্য আরেকজন মানুষ শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বুঝি থাকলে বলেন তো, এই কাজ আমাদের মধ্যে বর্তমানে আছে না নাই? তাহলে নামটা কোন লিস্টে? ইমানদারের লিস্টে না মুনাফিকের লিস্টে? ওয়াইযা কিলা লাহুম, আল্লাহ পাক বলেন যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফাসাদ করিও না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আল্লাহ পাক বলেন এই মুনাফিকের বাচ্চারা উত্তরে বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সংশোধনে বিশ্বাসী, সমঝোতায় বিশ্বাসী, শান্তিকামী, আমরা ফাসাদে বিশ্বাস করি না। কারা উত্তর দিল? মুনাফিকেরা। মুনাফিকেরা উত্তর দে, যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনের মধ্যে ফাসাদ করিও না, মুনাফিকেরা উত্তর দে আমরা ফাসাদে বিশ্বাস করি না, আমরা অশান্তিতে বিশ্বাস করি না, আমরা কারো জানমালের ক্ষতি সাধন করায় বিশ্বাস করি না। ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো শান্তিতে, সমঝোতায় বিশ্বাসী, আমরা তো সংশোধনে বিশ্বাসী, আমরা অশান্তির কাজে বিশ্বাসী নই। আল্লাহ কয় আলা, ও আমার হাবিবের সরল মন উম্মতেরা, তোমরা সাবধান, তোমরা সতর্ক, তোমরা অ্যালার্ট। ইন্নাহুম হুমুল মুফসিদুন, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়
এই মুনাফিকের দল যারা শান্তির বুলিয়া ওড়ায়, এরাই গোপনে গোপনে মানুষের মধ্যে অশান্তির বিষ চড়ায়। তামাশা দেখছেন নি? এবার একটা গুণ মুনাফিকের, একটা গুণ, আর একটা গুণ শুনেন, সময় কবার হইতো না। ওয়াইদা কিলা লাহুম, মনোযোগ আছে নি? ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, কাদেরকে? মুনাফিকদেরকে। কি বলা হয়? আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেইভাবে অন্য মানুষেরা ঈমান এনেছে, যেভাবে অন্য মানুষেরা ঈমান এনেছে। কে কয়? আল্লাহ। কাদেরকে? মুনাফিকদেরকে। তোমরা ঈমান আনো যেভাবে অন্য মানুষেরা ঈমান এনেছে। আমার ভাইরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এইখানে আল্লাহ পাক যে নাস শব্দ বলছেন, নাস শব্দের অর্থ মানুষ, তবে এখানে মানুষ বলিয়া আল্লাহ পাক উদ্দেশ্য করছেন আমার সাহাবীদেরকে। উদ্দেশ্য করছেন আমার সাহাবীদেরকে। মনোযোগ আসেনি? এই জন্য আমি বলি যে শুধু বাংলা অনুবাদ পড়িয়া পড়িয়া মুফাসসিরে কোরআন হওয়া যায় না। এইখানে দেখেন না, নাস শব্দের অর্থ মানুষ, তবে নাসের উপরে দিয়ে একটা আলিফ লাম আছে, আলিফ লাম। কামা আমানান নাস, উপরে আলিফ লাম আছে। এই আলিফ লাম এটা আরবি ভাষার মধ্যে 4টা অর্থে ব্যবহার হয়। জিনসি, ইস্তিগরাকি, আহদে খারেজি, আহদে জায়নি। এইখানে আন্নাসের উপরে যে আলিফ লাম এটা আহদে খারেজি, অর্থাৎ যেই মানুষগুলার কথা বোঝানো হইতেছে এই মানুষগুলা সারা দুনিয়ার মানুষ নয়, ব্যাপক অর্থে মানুষ নয়, বরং নির্দিষ্ট কতগুলা মানুষ, এদের সংখ্যা 1.25 লাখ। এদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলা হয়। এই কথা বুঝাইতেছে আলিফ লাম। এই কথা বুঝাইতেছে কে? আলিফ লাম। তাহলে এবার আয়াতের তরজমা করেন। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এবং যখন বলা হয় মুনাফিকদেরকে তোমরা ঈমান আনো যেমনি ভাবে ঈমান এনেছে আমার বন্ধুর সাহাবীগণ, আমার বন্ধুর সাহাবীগণ, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 1.25 লক্ষ সাহাবীর ঈমান যেরকম তোমরা সেরকম ঈমান আনো, সেরকম ঈমান আনো। কিন্তু মুনাফিকের বাচ্চারা কি কয়? কালু, মুনাফিকের বাচ্চারা উত্তরে বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা ঈমান আনবো নাকি যেমনি ভাবে ঈমান এনেছে এই বেকুফের দল। বুঝতে থাকলে বলুন না। আল্লাহ পাক মুনাফিকদের ঈমানের জন্য মাপকাঠি বানাইছেন কাকে? কার ঈমানকে? সাহাবীদের ঈমানকে। এখন কাফেরের বাচ্চারা, এই মুনাফিকের বাচ্চারা সাহাবীদেরকে কি আখ্যায়িত করলো? বেকুব। সাহাবীদেরকে কি আখ্যায়িত করলো? বেকুব। যাদের কাছে জ্ঞান বুদ্ধি বুঝ ব্যবস্থা নাই তাদেরকে কয় সুফাহা। সফিহুনের বহু বচন, সফিহুনের বহু বচন। কয় আনুমিনু, আমরা ঈমান আনবো নাকি কামা আমানাস সুফাহা, যেমনি ভাবে আবু বকর, ওমর, ওসমান, আলী, এই মুনাফিক, এই বেকুফেরা ঈমান আনছে। দেখছেন নি তামাশা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে কি বলছে? বেকুব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে কি বলছে? বেকুব। আল্লাহ কয়, দেখেন, আল্লাহ কয় আলা, ও আমার বন্ধুর উম্মতেরা তোমরা সাবধান, যুগে 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 কালে কালে এমন কতগুলা মানুষ দুনিয়াতে আসবে যাদের কাছে আমার বন্ধুর সাহাবীদের মর্যাদা থাকবে না, আমার বন্ধুর সাহাবীদের মূল্যায়ন থাকবে না। যুগে যুগে কালে কালে এরা আমার বন্ধুর সাহাবীদেরকে আন্ডার এস্টিমেট করবে, অবমূল্যায়ন করবে, গালমন্দ করবে, ক্রিটিসাইজ করবে, কটূক্তি করবে, বেকুব শেকুব দিয়া আখ্যায়িত করবে। আলা, সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা, নিশ্চয় নিশ্চয় তারাই বেকুব, নিশ্চয় নিশ্চয় তারাই বেকুব। কারা? যারা নবীর সাহাবীদেরকে বেকুব কয়, যারা নবীর সাহাবীদেরকে বেকুব কয় তারা নিজেরাই বেকুব। ওয়ালাকিন লা ইয়ালামুন,
তারা নিজেরা যে বেকুব এই কথা তারা নিজেরাও জানে না। আমার ভাইরা দোস্ত আহবাব, এই জন্য আমি আপনাদেরকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা যাহারাতিল ফিতানু ওয়াল বিদআউ, মনোযোগ আছে নি? ইজা যাহারাতিল ফিতানু ওয়াল বিদআউ ওয়া সুব্বাত আসহাবি। এই আমি চ্যালেঞ্জ করলাম, কোন বাপের বেটা যদি থাকে এটা হাদিস না যদি বলতে পারে, অথবা এটাকে জয়ীফ হাদিস যদি বলতে পারে, আমি ফরিদুদ্দিন আজকের পরে মাইকের সামনে আর কথা বলার জন্য বসবো না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা যাহারাতিল ফিতানু ওয়াল বিদআউ, ও আমার উম্মতরা, যখন দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ প্রকাশ পাবে, বেদাত প্রকাশ পাবে, ওয়া সুব্বাত আসহাবি, এবং আমার সাহাবীদেরকে মানুষ গালমন্দ করবে, আমার সাহাবীদের ব্যাপারে মানুষ সমালোচনা করবে, এই সময়ের মধ্যে ফালিয়ুযহিরিল আলিমু ইলমা, তখন সমস্ত আলেমদের কর্তব্য তারা নিজেদের ইলমকে যেন জাহের করে, নিজেদের ইলমকে যেন কি করে? জাহের করে, প্রকাশ করে। কিসের ইলম? কিসের ইলম? আয়ে আলিফ লাম আউযে মুযাফ ইলাই, আল আলিমু আয়ে আলিমুন বিমানাকিবে আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সমস্ত আলেমদের সিনার মধ্যে নবীজির সাহাবীদের ফজিলতের ইলম থাকে, নবীজির সাহাবীদের মানাকিবের ইলম থাকে, নবীজির সাহাবীদের মর্যাদার ইলম থাকে, তারা যেন সর্বসাধারণ মানুষের কাছে এটা প্রকাশ করে, নবীজির সাহাবীদের মান মর্যাদা সম্মান ফজিলত যেন সর্বসাধারণ মানুষের কাছে যেন বয়ান করে। যদি জানা থাকে, ইলম থাকে, বয়ান না করে, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহর হাবিব বলেন ফামান লাম ইয়াফআল, যে আলেম প্রকাশ করবে না, সর্বসাধারণের কাছে বয়ান করবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উযকুরু মাহাসিনা মুওয়াতিকুম, তোমরা তোমাদের মুর্দাদের গুণগুলা বর্ণনা করো, দোষগুলা বর্ণনা করিও না। এখন একটা মানুষ মরে গেছে, উনার সম্পর্কে বলার আমার দরকারটা কি হয়েছে? আমি তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দায়িত্ব পালন করতেছি। উনি এমন কারবার করে গেছে যেই কারবারের দ্বারা আমি ফরিদুদ্দিনের ইমানে বাঁচে না, কারণ আমার কাছে তো ইমান আসছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইসলাম আসছে আবু বকরের মধ্যস্থতায়, ওমরের মধ্যস্থতায়, সাহাবীদের মধ্যস্থতায়। এখন আবু বকর যদি মুসলমান না থাকে, ওমর যদি মুসলমান না থাকে, তাহলে আমি ফরিদুদ্দিনের ইমান কোথায়? আমার ইসলাম কোথায়? আমার ইমান আর ইসলাম বাঁচানোর জন্য এখন আমি খুমিনিকে আর রাইট বলতে পারি না, খুমিনিকে আর মুসলমান বলতে পারি না, কারণ খুমিনিকে মুসলমান বললে আবু বকর মুসলমান থাকে না, খুমিনিকে মুসলমান বললে, খুমিনির অনুসারীদেরকে মুসলমান বললে ওমর আর মুসলমান থাকে না, এবং আবু বকর আর ওমরকে মুসলমান হিসাবে বাঁচাইয়া লওয়া আমার নিজের ইমান বাঁচানোর জন্য জরুরি। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইরা দোস্ত আহবাবেরা, এমন কারবার উনি করে রাখি গেছে। এই কশফে আসরারের মধ্যে উনি লিখছে, আমি যদি কখনো মক্কা মদিনার উপরে ক্ষমতাশালী হইতে পারি, নবীজির দুই পাশে যেই দুই ভূত শুইয়া রইছে, নাউজুবিল্লাহ, নবীজির দুই পাশে ভূত দুইজনই শুরু হইছে, একজনের নাম আবু বকর, একজনের নাম ওমর, দুজন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। একজনের সম্পর্কে তো নবীজি নিজে সার্টিফাই করে গেছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অসুস্থতার মধ্যে ইন্তেকাল করছেন, ওই অসুস্থতার মধ্যে মরজে ওয়াফাতের মধ্যে একজন মহিলা নবীজির কাছে একটা মাসালা জিজ্ঞেস করার জন্য এসেছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, তোমার সাথে কথা বলার মতো, তোমাকে উত্তর দেওয়ার মতো এখন আমার শারীরিক সামর্থ্য নাই, আমি পাইতেছি না, আমার কষ্ট হইতেছে, তুমি বরং এই মাসলাটা জিজ্ঞেস করার জন্য আবু বকরের কাছে যাও, আবু বকর আমার পরবর্তী আমার খলিফা হবে, আমার অধীনস্থ হবে। তারিখুল খুলাফার মধ্যে মাওলানা আশিক আলাই রহমতুল্লাহ আলাই এই হাদিসটা উল্লেখ করছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতি বি আবি বকরিন ফাইন্নাহুল খলিফাতু বাদি। আমার ভাইরা দোস্ত বাপ, খুমিনি কয় কাফের, কোরআনে কয় সাহাবী, কোরআনে কয় সাহাবী। ১৬ লক্ষ সাহাবীর মধ্যে কোন সাহাবীর সাহাবী হওয়া কোরআন শরীফের দ্বারা সাব্যস্ত নাই, কিন্তু আবু বকর সাহাবী হওয়া কোরআন শরীফের দ্বারা সাব্যস্ত, কোরআন শরীফের দ্বারা।
সানি আসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোরআন শরীফের মধ্যে আছে না নাই? আপনারা জিজ্ঞেস করেন হাফেজদেরকে। ইয ইয়াকুলু লিসাহিবিহি, আবু বকর যে রাসূলের সাহাবী, এই কথাটা কোরআন শরীফের দ্বারা সাব্যস্ত। এখন যদি কেউ আবু বকরের ইমানদার না মানে, আবু বকরের কাফের কয়, তাহলে কোরআন মানল না অস্বীকার করল? যদি কেউ কোরআন অস্বীকার করে, এতে ইমানদার থাকেনি না কাফের হয়? আমার ভাইরা দোস্ত আহবাব, বদউল আমালি ফি শারহে নুখবাতুল আলি একটা আকীদায়ে ইসলামের কিতাব। এই আকীদায়ে ইসলামের কিতাবের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে রাসূলের প্রথম খলিফা, এটাকে সাব্যস্ত করছেন। ওয়ালি সিদ্দিকের জাহানুন জালিয়ুন, ওয়ালি সিদ্দিকের জাহানুন জালিয়ুন আলাল আগিয়ার মিন গায়রি ইহতিমালি। আবু বকর শুধু রাসূলের খলিফা যে এমন নয়, বরং আবু বকর আফজালুন নাস বাদাল আম্বিয়া। ১৬ লক্ষ নবী রাসূল যত দুনিয়াতে এসেছেন, নবী রাসূলদের পরে সমস্ত আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ আদম সন্তান আবু বকর সিদ্দিক। আর সেই মানুষটারে খুমিনি কয় কাফের। তাহলে এবারে খুমিনিরই আমি কিয়া কইতাম, আপনারা এখানে কর না ইনসাফের সাথে। আমার ভাইরা দোস্ত আহবাব, লেখছে নবীজির দুই পাশে যেই দুই বুত শুইয়া রইছে, আমি যদি মক্কা মদিনায় ক্ষমতাশালী হইতে পারি, আমার প্রথম অভিযান হবে নবীজির দুই পাশ থেকে এই দুইটা বুতেরে উঠাইয়া বাহারে আহমর তথা লোহিত সাগরে নিক্ষেপ করা। এটাই হবে আমার প্রথম কাজ। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে তো খুমিনি দুনিয়াতে নাই, মক্কা মদিনার উপরে ক্ষমতাশালী হইতে পারেন নাই, কিন্তু রফিকানে মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কবরের সঙ্গী আজকেও নবীজির কবরের সঙ্গী হিসাবে আছেন। এখনো দুজন নবীজির রওজায় শুয়ে আছেন। তাদেরকে লোহিত সাগরে খুমিনি ফেলাইতে পারে নাই, রাখে আল্লাহ বারেকে। আমার ভাইরা দোস্ত আহবাব, জটিল কিছু জটিল এই কশফে আসরারের মধ্যে খুমিনি লিখছে। দোস্ত মনে কষ্ট নিবেন না। এই আপনার মারে যদি কেউ চরিত্রহীন কয়, আপনি বরদাস্ত করতে পারবেননি? মাথা হাড়া আলাইতেন না? শুয়োরের বাচ্চা, আমার মারে আমার সামনে তুই চরিত্রহীন কইলি, বরদাস্ত করতে পারবেননি? ওরে কোটি 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 শত শত সহস্র কোটি ইমানদারের মা উম্মুল মুমিনিন, যার চারিত্রিক পবিত্রতা আল্লাহ পাক কোরআনে নাজিল করছেন। কোরআনে নাজিল করছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত উলাইকা মুবাররাউন মিম্মা ইয়াকুলুন। এই আয়াতগুলোর মধ্যে চারিত্রিক পবিত্রতা অবতীর্ণ হয়েছে। কার চারিত্রিক পবিত্রতা? আয়েশার চারিত্রিক পবিত্রতা। আমার ভাইরা, যেই আয়েশারে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আরশওয়ালা খোদা কয় পবিত্র চরিত্রের অধিকারিণী, হেই আমার মা হে আয়েশারে খুমিনি লিখছে তায়েফা। তায়েফা তায়েফা মানি ফতিটা, তায়েফা মানি আমার আফসোস। এরপরেও আমাদের দেশের মানুষ কতগুলার খুমিনি প্রীতি যায় না, খুমিনির প্রতি ভালোবাসা যায় না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার প্রতি যদি আপনার ন্যূনতম ভালোবাসা থাকে, আপনি খুমিনিকে ভালোবাসতে পারেন না, খুমিনির প্রশংসা করতে পারেন না। আমাদের কালিমার মধ্যে ফাট কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ এক ফাট, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক ফাট। খুমিনি এবং শিয়াদের কালিমার মধ্যে 4টা ফাট। কয়টা ফাট? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়াসিউল্লাহ খলিফাতুন বিলা ফসল। ইয়া বেগা শিয়ার গো কলমা, শিয়ার গো কলমা। আপনার গো কোরআন শরীফের মধ্যে সূরা কোগা 114 গা, 114 গা। শিয়ার গো কোরআন শরীফের মধ্যে সূরা 115 গা। আর একটা সূরা আছে, সূরা এটার নাম হলো সূরাতুল বেলায়েত। সূরাতুল বেলায়েত
আরে এখনের জমানায় বুঝা সহজ তো, নেটে সার্চ দেন না, গোটা সূরা ইজ্ঞা বানাল আছে তো। আমি ফরিদুদ্দিন আল্লাহ শুকর করি বলতেছি, এই সূরা এটা শুরুতুন শেষ পর্যন্ত সূরাতুল বেলায়েত আমি পড়ছি, তেলাওয়াত করছি কইতান্ন, নাউজুবিল্লাহ মিন জালিক, এই তেলাওয়াত করছি কইতান্ন। সূরা এটা শুরুতুন শেষ পর্যন্ত আমি পড়ছি। আমি আপনার ঘরে খোদার কসম করি কইলাম ও রব্বিল কাবা, এটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার পরে আমার দিল সাক্ষী দিতেছে এটা কালামুল্লাহ না, এটা কালামুল্লাহ না, এটা কালামুল বশর, মানুষের বানানো সূরা। আমার ভাইরা দোস্ত আহবাব, আপনারা রসুলের উম্মতেরা আজান দেন, যে আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর পরে কি কোন? হাইয়া আলাস সালাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরপরে হাইয়া আলাস সালাহ। শিয়াদের আজান নেটে চার্জ দেন, শিয়ারা আজান দে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না আলিয়ান ওয়াসিউল্লাহ। হাইয়া আলাস সালার আগে দি আশহাদু আন্না আলিয়ান ওয়াসিউল্লাহ দুইবার কয়। তাদের আজানে আর আমাদের আজানে বেশ কম, তাদের কলমায় আর আমাদের কলমায় বেশ কম, তাদের কোরআনে আর আমাদের কোরআনে বেশ কম, কোনো দিকে দি মিল নাই, কোনো দিকে দি মিল নাই। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম আল্লাহু আকবার, এদের নাম মুনাফেক, যারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালি দেয়, এদের নাম কি? মুনাফেক। এবার বুঝে থাকলে বলেন, মুনাফেক কি ইমানদারের অংশ না কাফেরের অংশ? কাফেরের অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষগুলাকে তিন ভাগে ভাগ করছেন, এক ভাগ মতলকে কাফের, আরেক ভাগ মোমেনে কামেল, আরেক ভাগ মুনাফেক। এই তিনোটা জাতিরে, তিনোটা দলেরে 21 নম্বর আয়াতে যাইয়া একটা শব্দ দিয়া দিছে ডাক, ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস মানি মানুষ, নাস মানি মানুষ। ইমানদার এগুন মানুষ না গরু, কাফের এগুন মানুষ নিয়া ছাগল, মুনাফেক গুন মানুষ নি না মরগ। এই একই মানুষ শব্দ এটার ভিতরে তিন দল আছে না নাই? তিন দলের আল্লাহ এক শব্দ দিয়ে সম্বোধন করছে, ইয়া আইয়ুহান নাস। এটার এক অর্থ ইয়া আইয়ুহাল মুমিনুন, আরেক অর্থ ইয়া আইয়ুহাল কাফিরুন, আরেক অর্থ ইয়া আইয়ুহাল মুনাফিকুন। তিন দলের এক শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করি, একটা শব্দ দিয়া তিন দলের তিনটা কাজের হুকুম দিতেছে, উবুদু রাব্বাকুম, উবুদু রাব্বাকুম। এই উবুদু শব্দ এটার তিন অর্থ। কয় অর্থ? তিন অর্থ। যখন ইয়া আইয়ুহান নাসের দ্বারা ইয়া আইয়ুহাল মুমিনুন উদ্দেশ্য হবে হে ঈমানদারগণ, তখন বলা হবে উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, অর্থাৎ তোমরা তোমাদের প্রভুর আদেশ নিষেধগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণে বাস্তবায়ন করো। বুঝেন না? বুঝেন না? আর লম্বা করবে সময় নাই, শরীরে কাটেন না। আর যদি ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, এটার দ্বারা উদ্দেশ্য হয় ইয়া আইয়ুহাল কাফিরুন, তখন উবুদুর অর্থ হবে আমিনু। উবুদুর অর্থ কি হবে? আমিনু। উবুদু রাব্বাকুম আয় আমিনু বিরাব্বিকুম। ও দুনিয়ার কাফেররা, তোমরা আগে তোমাদের রবের উপরে ঈমান আনো, কারণ ঈমান যতক্ষণ না আনবা ততক্ষণ যত সৎ কাজ, যত নেক কাজ, যত ইবাদত বন্দেগী করবা, 2 পয়সারও মূল্য হবে না। আর যদি ইয়া আইয়ুহান নাসের দ্বারা আল্লাহ পাকের উদ্দেশ্য ইয়া আইয়ুহাল মুনাফিকুন হয়, ইয়া আইয়ুহান নাস, হে মুনাফিকের বাচ্চারা, উবুদু রাব্বাকুম আই আখলিসু আলা ইবাদাতে রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ইবাদতের উপরে খালেস হইয়া যাও, মুখলেস হইয়া যাও, বিশুদ্ধ হইয়া যাও। কতক্ষণ এদিকে, কতক্ষণ ওইদিকে, কতক্ষণ এই ফাঁড়ার কাছে, কতক্ষণ ওই ফাঁড়ার কাছে, এই স্বভাব বর্জন করো। আল্লাহু আকবার। একমুখী হইয়া যাও, দ্বিমুখী ত্রিমুখী স্বভাব
পরিহার করো, একমুখী হয়ে যাও। ও দুনিয়ার মুনাফিকরা, আমার রসুলের সাহাবীদেরকে গালিগালাজ করা বাদ দাও। আমার রসুলের সাহাবীদেরকে সত্যের মাপকাঠি আর মানদণ্ড বানাইয়া আমার রসুলের সাহাবীদের ঈমান আমলের অনুসরণ করিয়া জীবন কাটাও, তাহলে মুনাফিকের লিস্টের ভিতরে আর তোর নাম থাকবে না, তুই মুত্তাকি হইয়া যাবি। লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।